কোমর ভাঙা সরকার, তারা বারবার কাকুতি মিনতি করেন তাদের কাছ থেকে। সেই জন্য এই অন্তর্বর্তীকালীন নির্দেশ দিলেন 25% ডিএ ইমিডিয়েট রিলিজ করতে হবে মামলার পরবর্তী শুনানি আগস্ট মাসে। এটি শুধুমাত্র অন্তর্বর্তীকালীন নির্দেশ। এই মামলায় আমরা 6 বার জিতেছি, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট মিলে আমরা 6 বার মামলা জিতেছি। রাজ্য সরকার 6 বার হেরেছে। 6 বার আইনি চপেটাঘাত খাওয়ার পরেও 7ম বারের জন্য সর্বোচ্চ ন্যায়ালয় অর্থাৎ সুপ্রিম কোর্টে এসছে। সময়ের অপেক্ষা। আমরা আগেও বলেছিলাম যে এই দিয়ে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাজুজ্য রেখে দিতে হবে। এটা রোপারোস 2009-এ বলা আছে। রোপারোস 2009 কখন তৈরি হয়েছিল? যখন রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম বুদ্ধদেব ভট্টাচার্য, রাজ্যের অর্থমন্ত্রীর নাম অসীম দাশগুপ্ত, তাদের তৈরি করা যে আইন, সেই আইন মোতাবেক এই দিয়ে দিতে হবে। এবং সেই ডিএর মমতা ব্যানার্জির সরকার দেয়নি, বকেয়া রয়ে গেছিল। সেই বকেয়া ডিএর 25% ইমিডিয়েট রিলিজ করতে হবে। হ্যাঁ ফিরদৌস, তাহলে নিঃসন্দেহে এটা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটা বিরাট বড় সুখবর। অবভিয়াসলি সুখবর এবং বিরাট জয়। এই বিরাট জয় এনেছে এবং বিরাট জয় পেয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি এই মামলা মূল মামলাকারী, তাদের নেতা মলয় মুখোপাধ্যায়, শ্যামল দা, তারা এই মামলা নিয়ে আজ 2016 থেকে আজকে 2025 এতগুলো বছর তারা খাটছেন এবং এতগুলো বছর খাটার পরে তারা আজকে বলতে পারেন যে একটা সর্বশেষ ভিক্টরি, যদিও তারা এর আগে 6 বার ভিক্টরি পেয়েছে, আজকে একটা ভিক্টরি পেলেন। যদি অন্তর্বর্তীকালে আশা করি আমরা যে জাজমেন্ট হবে তখন তোমার 100% পাবো বকেয়া দিয়ে। রাজ্য সরকারকে পুরো টাকাটাই দিতে হবে। 2009 সাল থেকে 2009 সালের জুলাই মাস থেকে যে বকেয়া রয়েছে সেই বকেয়াটা পুরো পাবেন তাহলে রাজ্য সরকারি কর্মচারীরা। একদমই, এটাই তো নির্দেশ হয়েছে। 9 সাল থেকে 19 সাল পর্যন্ত পুরো বকেয়া দিতে হবে। রোপারোস 2009 লাগু হয়েছিল 2006 সাল থেকে। 2006 থেকে 8 সাল পর্যন্ত নো এরিয়া, 2008 থেকে 2009 পর্যন্ত আপ টু 16% পর্যন্ত ফিক্সড। তারপরে 2009 থেকে 1/4/2009 থেকে 2019 পর্যন্ত যে বকেয়া দিয়ে এআইসিপিআই অনুযায়ী হিসাব করে সেই বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে। বিকজ আর একটা অন্য চিত্র আমাদের চোখে ধরা পড়েছে, সেটা হচ্ছে যে গতকাল থেকে বিকাশ ভবনে যারা চাকরিহারা তাদের বিরাট একটা আন্দোলন, এবং সেই আন্দোলনে পরিস্থিতি ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে। কি বলবেন আপনি? দেখুন, জটিল থেকে জটিলতর করেছে তো রাজ্য সরকার, মমতা ব্যানার্জি নিচে। একজনেরও চাকরি যাবে না এইটা বলে সকলের চাকরি ভাসিয়ে দিয়েছেন তিনি। তারপরে চাকরি ভাসিয়ে দেওয়ার পরে যখন সত্য কথা বলা উচিত ছিল যে আমাকে ক্ষমা করে দাও, আমি আর এই জীবনে আর কোনোদিন তোমাদের কাছে ভোট চাইতে আসবো না, এবং আমাদের এই যে মমতা বন্দ্যোপাধ্যায়দের এই হাত জোড় করে ক্ষমা চাওয়া উচিত ছিল জনগণের কাছে যে দেখো কোনোদিন আর ভোটের সম্মুখীন হব না, তোমাদের কাছে ভোট নিয়ে দুর্নীতি করেছে। এটা মমতা ব্যানার্জির বলা উচিত ছিল। মমতা ব্যানার্জির বলা উচিত যে সে দুর্নীতিগ্রস্ত একটি সরকার চালিয়েছে, সে দুর্নীতি করেছে, জনগণের কাছ থেকে টাকা নিয়ে টাকাগুলোকে নিয়ে মচ্ছব করেছে, পূর্বতে টাকা ইনকাম করার বন্দোবস্ত করেছে, এবং জনগণের কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে সরকার থেকে পদত্যাগ করা উচিত। পদত্যাগ আমরা করতে দেবো না। ওর হাত থেকে দিয়ে নেব, ওর হাত থেকে ভাতা নেব, ওর হাত থেকে চাকরি নেব। তার কারণ 2026 সাল পর্যন্ত যেহেতু জনগণ ম্যান্ডেট দিয়েছে, আমাদের দেশে তো রাইট টু রিকল নেই, ফলে ওকে আমরা ক্ষমতায় বসিয়ে রেখে দেবো। ওর হাত থেকে ওর যে যা যা পাপ করেছে, এই আমি যদিও পাপ পুণ্যে বিশ্বাস করি না, যা যা অপকর্ম করেছে এই অপকর্মের হিসাব ওকে কড়াই গন্ডায় মিটিয়ে দিয়ে যেতে হবে। ফিরদৌস, তাহলে একদিকে ডিএ মামলার যে শুনানি, সেখানে সুপ্রিম কোর্টের এই 25% হারে যে বকেয়া দেওয়ার যে নির্দেশ, এবং অন্যদিকে যে চাকরিহারা প্রার্থী তাদের যে বিকাশ ভবনে এই আন্দোলন, এই রকম পরিস্থিতিতে ঠিক কতটা চাপে রাজ্য সরকার? দেখুন, ওর যে অবস্থা, এর আগের দিন তো বলেছিলেন পদত্যাগ করবো। পদত্যাগ আমরা করতে দেবো না, পারবো না। আমরা গভীরভাবে পর্যবেক্ষণে রাখবো যে যাতে ও কোনোভাবে পদত্যাগ করে দেশত্যাগ না করে যাবে। কারণ হচ্ছে আমাদের যে রাতে প্রয়োজন হলে গার্ড দিতে হবে,
কালীঘাটের ওই ওই অঞ্চলে, যে কোনোভাবেই যাতে দেশত্যাগ করে না চলে যায়। আমরা পদত্যাগও করতে দেবো না, রাতের অন্ধকারে ওকে দেশত্যাগও করতে দেবো না। আমরা একেবারেই ওই কালীঘাট অঞ্চলে গভীর পর্যবেক্ষণে রেখে দেবো, যাতে কোনোভাবেই ও দেশত্যাগ না করতে পারে। অনেক ধন্যবাদ ফিরদৌস দা, অনেক ধন্যবাদ, নমস্কার।